5-এ 5 রংপুর রাইডার্স টানা 5 ম্যাচ জিতলো। রংপুর রাইডার্স কি খেলাটা দিল! এই রংপুর রাইডার্সকে কি কেউ হারানোর শক্তি নেই? কোনো টিম কি নাই? মানে ঢাকা ক্যাপিটালস আবারও হেরে গেল। সাকিব খানের মুখে হাসি ফোটাতে আর এর পারলো না, এই টিম পারলো না। সাকিব খানের আফসোস, ব্যাড লাক, লস প্রজেক্ট সাকিব খানের। সাকিব খান একটা ম্যাচ মানে অন্ততপক্ষে জয় দেখবে সেটার এবিলিটি নাই এই দলের টিমের। কি খেলা দিচ্ছে ভাই, এটা কোনো খেলা হলো? একটা ব্যাটসম্যান পারতেছে না, মানে ব্যাটসম্যান আজকে সাব্বির রহমানকে উঠায় আনলো, দলে সুযোগ দিল, সুযোগ কাজে লাগাতে পারে না সাব্বির রহমান। তো ওদিকে মোসাদ্দেক হোসেনকে কিনে নিল এত টাকা দিয়ে, তো সেটাও লস প্রজেক্ট। মোসাদ্দেক হোসেন এটা কোনো খেলা দিল? দলের একটা মানে দায়িত্বশীল এক ব্যাটিং করতে হলো না একজন ব্যাটসম্যান, এটা নাকি খেলা ঢাকা ক্যাপিটালসের? একদম বাজে অবস্থা ভাই রে ভাই, কী খেলা দিচ্ছে ঢাকা ক্যাপিটাল। তিশারা ফেরারা গোল্ডেন ডাক মেরে আউটও চলে গেছে। এগুলো হচ্ছে সব অসল মাল সব। একটা ব্যাটসম্যান খেলা পারে না। রংপুর রাইডার্সকে হারানোর শক্তি কোনো টিমের কি নাই? সেখানে আজকের ঢাকা ক্যাপিটাল যদি 150+ বা 170-80 রান হলেও করতো, একটা কামব্যাক যদি করতে পারতো, তাও জিতের একটা আশা থাকতো। এবং 3টে উইকেট অলরেডি কিন্তু রংপুর রাইডার্সের চলে গেছে। তো সেখানে রংপুর রাইডার্স কিন্তু আজকে হেরে যেত যদি রানটা বেশি হতো, যদি ঢাকা ক্যাপিটালস ভালো ব্যাটিং করতে পারতো। লিটন দাসকে মনে হচ্ছে জোর করে খেলানো হচ্ছে, জোর করে খেলাচ্ছে লিটন দাসকে, এরকম মনে হচ্ছে। খেলায় পারে না, কী খেলে এটা? 9 রান করে আজকেও চলে গেল আউট হয়ে। ওদিকে সাব্বির রহমান 2 রান নিয়ে আস্তে করে চলে গেল। মানে সাকিব খানের আসলে সাকিব খান ক্রিকেটে এসে তার ভুল হয়েছে। মানে কি খেলতেছে, কি টিম বানায় সাকিব খান? যেভাবে এত বড় একজন সেলিব্রিটি সাকিব খান, মানে একটা জয় অন্তত দলের দেখবে, সেটাও পারলো না। রাজধানীর টিম এটা কি? এটা কোনো খেলা? বাইরে ভাই, পুরো অবস্থা খারাপ করে দিল। 10 ওভার হতে তাদের 6 উইকেট নাই। তানজিদ তামিম, লিটন দাস, তারপর জিসান রয়, এরা কি আসলে ভালো খেলোয়াড় না? মানে এরা কি খেলে? মানে ভালো একটা সাজাইছে, স্কোয়াড সাজাইছে সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন। আজকে যা হোক সাজাইছে, অন্তত পক্ষে সুন্দরভাবে সাজালো স্কোয়াড, তারপরেও হলো না। তারপরেও যে লও সেই গত আগের মতো আস্তে করে হেরে গেল। এটা ব্যাটিং ফিজ ভাই, ব্যাটিং ফিজে একটু অন্ততপক্ষে রান তো করবে, সেটাও পারলো না। মানে ওদিকে আবার রংপুর রাইডার্স তো আগে জ্বলে ফুড়ে আগুন হয়ে আছে। তারা মানে প্রত্যেকটা ম্যাচ জিততেছে। এবং কি নাহিদ রানা কি দুর্দান্ত বল হলো, তিন উইকেট পেয়ে গেল আজকে। গত ম্যাচে ভালো করতে না পারলেও এই ম্যাচে আবার কামব্যাক করলো নাহিদ রানা, অবিশ্বাস্য বোলিং। তো মানে কুচদিল, তারপরে যায় ইফতেখার, মানে এদের বোলিং তাণ্ডবটা অসাধারণ। এদের বোলিং তাণ্ডবে টিকতে ফেলালো ঢাকা ক্যাপিটালসের এই অবস্থা হবে এটাই সবাই জানে। যদিও ভাবছিলাম আজকে একটা কামব্যাক করবে, মোসাদ্দেক আর সাব্বির রহমানকে নিচে 2 জন প্লেয়ার নতুন, তো সেখানে কামব্যাকটা দরকার ছিল বা কামব্যাক করার প্রয়োজন ছিল, সেটা পারলো না। ঢাকা ক্যাপিটালস টানা 4 ম্যাচ হার শেষ। ঢাকা ক্যাপিটালস সাকিব খানের আশা পূরণ হলো না, মানে সাকিব খানের মুখে একটু হলেও হাসি ফোটাতে পারলো না। অন্তত পক্ষে ম্যাচ জয় করলো নাই। ব্যাটিংটা ভালো যদি করতে পারতো তাও মানা যেত, কিন্তু সেটাও পার নাই ঢাকা ক্যাপিটালস। একদম রাজধানী টিম, এটা কি হয়ে গেল? তো কথা হচ্ছে রংপুর রাইডার্স শুধুমাত্র সময়ের হকে কোয়ালিফাই মনে হচ্ছে করেই ফেলছে, মানে এবং কি ফাইনাল ম্যাচও রংপুর রাইডার্সে খেলবে। যা অবস্থা, তাদের বিপিএলের সবচাইতে শক্তিশালী দল হচ্ছে এখন রংপুর রাইডার্স। দুর্দান্ত ফর্মে আছে তারা, প্রতিটা ব্যাটসম্যান, প্রতিটা বোলার অবিশ্বাস্য। তো বিকেলের খেলা, তো পরের ম্যাচ খেলা হচ্ছে বরিশাল এবং সিলেট স্ট্রাইকস। তো কথা হচ্ছে ঢাকা ক্যাপিটালসকে একদম পথে করে দিল, আজকেও কামব্যাক করতে পারলো না। এই খেলা দিয়ে কি তারা কামব্যাক করবে? কিন্তু রংপুর রাইডার্স বেশি বাড়াবাড়ি করে ফেললো, মানে তারা কোনো টিমকে ছেড়ে কথা বলতেছে না, প্রতিটা টিমকে হারাচ্ছে। কোনো টিম তাদেরকে হারানোর শক্তি নেই, এটাই তারা বুঝিয়ে দিল, প্রমাণ করে দিল, বোঝাইছে যে টিমের বিপিএলের এবারের শক্তিশালী টিম রংপুর রাইডার্স।